বন্ধুরা, বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে উইন্ডোজ 11-এর একটি নতুন ভার্সন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এটি বিভিন্ন ইউটিউবার তাদের চ্যানেলে দেখিয়েছে যে এই ভার্সনটিকে কিভাবে ইনস্টল করতে হবে এবং এই ভার্সনটির কি রিভিউ আছে, অর্থাৎ উইন্ডোজের সম্পূর্ণ একটি নতুন ভার্সন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ জি। কিন্তু বন্ধুরা, এই ভার্সনটি কি আদৌ মাইক্রোসফট রিলিজ করেছে, নাকি অন্য কোনো ডেভেলপার অর্থাৎ থার্ড পার্টি কোনো ডেভেলপার এটিকে রিলিজ করে দিয়েছে? নাম দিয়েছে উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ জি বা গভর্নমেন্ট এডিশন। আজকে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে এই এডিশনটি কি ফেক নাকি জেনুইন। এই বিষয় নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি রয়েছি শুভাশিস, আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, উইন্ডোজ 11-এর তো অনেক ভার্সন আপনারা দেখেছেন, যেমন উইন্ডোজ 11 হোম, উইন্ডোজ 11 প্রো বা উইন্ডোজ 11 প্রো এন, উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ বা এন্টারপ্রাইজ এন, বা কিছুদিন আগে উইন্ডোজ 11-এর একটি ভিডিও করেছিলাম উইন্ডোজ 11 এলটিএসসি এন্টারপ্রাইজ এডিশন। এলটিএসসি এডিশনটি উইন্ডোজ 11-এর একটি লাইট ওয়েট ভার্সন ছিল। হ্যাঁ বন্ধুরা, এটি মাইক্রোসফটের তরফ থেকেই কিন্তু রিলিজ করা হয়েছে এবং এটি খুব লাইট ওয়েট একটি ভার্সন, এবং এর সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আমি ডেসক্রিপশনেও এর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন থেকেও দেখতে পারেন। কিন্তু বন্ধুরা, এই যে উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ জি যে এডিশন অর্থাৎ গভর্নমেন্ট এডিশন বলে যেটিকে চালানো হচ্ছে, সেটি কি আদতে মাইক্রোসফটের কোনো উইন্ডোজের ভার্সন, নাকি থার্ড পার্টি ডেভেলপার এটিকে ডেভেলপ করেছে? এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা, উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ জি, হ্যাঁ নামটি শুনলে মনে হচ্ছে এটি একটি জেনুইন ভার্সন যেটি মাইক্রোসফট রিলিজ করেছে, এবং আমরা ইন্টারনেটে মোটামুটিভাবে 2 থেকে 3 মাস ধরে এই এডিশনটি নিয়ে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ইউটিউবাররা এটিকে ইনস্টল করেছে, রিভিউ করেছে এবং উইন্ডোজ 11 প্রো এর সাথে কম্পেয়ার পর্যন্ত করেছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ জি সম্পূর্ণ ফেক একটি ভার্সন? এটি মাইক্রোসফটের রিলিজ করা কোনো ভার্সন নয়, অর্থাৎ মাইক্রোসফট উইন্ডোজের কোনো ভার্সন না। এটি কোনো একজন থার্ড পার্টি ডেভেলপার এটিকে ডেভেলপ করেছে। এর মজাটা আপনাদের বলি, উইন্ডোজ 11 এলটিএসসি এন্টারপ্রাইজ এডিশনটি যেটি ছিল সেটি মাইক্রোসফটের রিলিজ করা লাইট ওয়েট ভার্সন ছিল এবং ব্লোটওয়্যার ফ্রি ছিল। এটিও ব্লোটওয়্যার ফ্রি, কিন্তু এই এডিশনটির সবচেয়ে বড় মজা হচ্ছে এর মধ্যে আপনি কিন্তু মাইক্রোসফট এজ পাবেন না, ইভেন আপনি কোনো মাইক্রোসফটের প্রি ইনস্টল সফটওয়্যার পাবেন না, পেন্ট পাবেন না বা নোটপ্যাড পাবেন না, কোনো কিছু পাবেন না। ইভেন এর থেকে আপনার মাইক্রোসফট সিকিউরিটি অর্থাৎ মাইক্রোসফটের যে নিজস্ব অ্যান্টিভাইরাস সেটিকে পর্যন্ত রিমুভ করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন, এমন একটি ভার্সন যেটি ইনস্টল করলে কিন্তু আপনার সিস্টেম খুব সহজেই হ্যাকারদের হাতে চলে যাবে। আরেকটি ইন্টারেস্টিং বিষয়, এই ভার্সনটি ইনস্টল করলে আপনাকে কিন্তু অ্যাক্টিভেশন করতে হবে না, অর্থাৎ অ্যাক্টিভেটেড অবস্থাতে কিন্তু আপনার কাছে আসবে। অর্থাৎ যে ডেভেলপার এটিকে ডেভেলপ করেছে সে কোনো একটি থার্ড পার্টি কোনো একটি আননোন সোর্স থেকে এটিকে অ্যাক্টিভেট করে দিয়েছে। অর্থাৎ বন্ধুরা, এটি কিন্তু খুবই বিপজ্জনক। যারা আপনাদের মধ্যে যারা এই ভিডিও দেখছেন, তারা যদি আপনাদের সিস্টেমে এই ভার্সনটিকে ইনস্টল করে থাকেন অর্থাৎ উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ জি, তাহলে এক্ষুনি আনইনস্টল করুন। আপনারা ব্যবহার করুন উইন্ডোজ 11 প্রো, উইন্ডোজ 11 হোম, অথবা যদি লাইট ওয়েট ভার্সন চান তাহলে উইন্ডোজ 11 এলটিএসসি এন্টারপ্রাইজ। কিভাবে সেটি ইনস্টল করতে হয়
সেটি আমার চ্যানেলের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং লিঙ্কও এই ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। বন্ধুরা, এই ভার্সনটি আপনারা ইনস্টল করতে পারেন, কিন্তু এই উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ জি এটিকে আপনারা পারলে এক্ষুনি আনইনস্টল করে দিন, কারণ এটি সম্পূর্ণ একটি ফেক ভার্সন। মাইক্রোসফটের তরফ থেকে কোনোভাবে এই ধরনের ভার্সন কিন্তু রিলিজ করা হয়নি। এটি মাইক্রোসফটের সাইটেও আপনি পাবেন না, এটি থার্ড পার্টি বিভিন্ন সাইটের মধ্যে রয়েছে এবং সেখান থেকেই আপনাকে ডাউনলোড করতে হবে। বন্ধুরা, এটি ছিল সতর্কমূলক একটি ভিডিও, অর্থাৎ আপনাদের সতর্ক করা হলো যে আপনারা এই ধরনের প্রলোভনে পা দেবেন না বা এই ধরনের অপারেটিং সিস্টেম আপনাদের সিস্টেমে ইনস্টল করবেন না, তাহলে কিন্তু আপনাদের সিস্টেমের ডেটা সম্পূর্ণভাবে হ্যাকারদের হাতে চলে যাবে এবং আপনার সিস্টেমের ডেটাও কিন্তু কম্প্রোমাইজ হবে, অর্থাৎ আপনার সিস্টেম পুরোপুরি অসুরক্ষিত হয়ে যাবে। আপনি যতই অ্যান্টিভাইরাস ইউজ করুন, যত পেড অ্যান্টিভাইরাস ইউজ করুন না কেন, সেখানে কিন্তু ডেটা বলুন বা আপনার সিস্টেম বলুন, আপনার হার্ডওয়্যার বলুন, কোনো কিছুই আপনার কন্ট্রোলে থাকবে না। সম্পূর্ণ অসুরক্ষিত একটি ভার্সন, যেটি মাইক্রোসফটের দ্বারা তৈরি করা নয়। বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। আশা করি ভিডিওর বিষয়বস্তুটির দ্বারা আপনাদের সতর্ক করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।